আল্লাহ রে কোরআন কিতাব পড়লেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভাই লোক ভাই লোক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখে নেব ভণ্ডদের ভণ্ডামি। A few moments. গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। হ্যাঁ কাকা, গাঁজা আমার আপনার কারো সৃষ্টি না, আল্লাহ পাকের সৃষ্টি, আমি মানছি, এটা খাচ্ছি ঠিক আছে। বিষ তেল এটাও কিন্তু কোনো গাছের প্রতিক্রিয়াতে তৈরি, এটাও তো আল্লাহ সৃষ্টি, একটু খেয়ে দেখো না, আবার বলবো না তুমি আল্লাহর প্রেমিক। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্য দেখছো? হ্যাঁ কাকা, আমি কোনো বিষয়, তুমি এই ফটোটা দিচ্ছ ঠিক আছে, যে রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি সৌন্দর্য, এটা দেখা, আল্লাহ সুন্দর জিনিস দিয়েছে, দেখাটা এটা দেখতে বলেছে ঠিক আছে, কিন্তু কোনো কক্সবাজারে বা কোনো আমাদের এই ইন্ডিয়ার কোথাও একটা নদীর ধারে গিয়ে দেখবে যখন মেয়েরা গোসল করে, তখন চেয়ে দেখবে একবার ছাড়া 5 বার, তখন দেখবে সৌন্দর্য কোথা থেকে বাড়ায়, সৌন্দর্য মুখে, সৌন্দর্য মুখে কাকা, এটা খবর মাথায় রেখো। হ্যাঁ কাকা, থুকু 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 চাচা, না 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 না, কি হবে চাচা চাচা, আচ্ছা না না কাকা, হ্যাঁ কাকা। আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারেন। 5.5 খাওয়া জায়েজ আছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু 5.5 বিষ খাওয়াও জায়েজ করতে হবে কেন? এটাও তো আল্লাহ দেওয়া সৃষ্টি না। তুমি যেরকম বলছো কোরআনে যে আল্লাহ বলছে ফাবিয়া ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবা, এটার জন্য তো ঠিক, যেটা কোরআনে আসবে সেটা তোমাদের তোমাদের দিকে থেকে চলবে, সেটা তুমি চালাবে, আর যেটা তোমাদের বাইরে যাবে সেটা চলবে, এ তো হবে না, যেটা মানবে ভালোভাবে মানবে। গাঁজাও খাও, বিষ তেলও খাও, তাহলে পারবো না কাকা, তুমি পারছো তাই না কাকা? ফাবিয়া ইয়া আলা রাব্বুকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি বলছি তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে, এটা কোরআনে বলছে আল্লাহ আমি জানি, কিন্তু তুমি নিয়ামত, একটা নিয়ামতকে দেখছো 2.2 পয়েন্ট, তুমি বিস্তার খেতে হবে, তাহলে এটাও তো তোমার নিয়ামত অস্বীকার হবে না, না কাকা? নামাজ পড়িলেই বাড়ার ঘরে বেড়া, হালার পর হালা, ছাবলে দিমু, পুরো ছাবলে দিমু, সাফার দাঁত ফলাই দিমু দিরা। ফাবিয়া ইয়া আলা রাব্বুকুমা তুকাজ্জিমান, হালাল পর হালা, কোরআনে আয়াতটা তো ঠিক ভাবে পড়, কোরআনে আয়াত তো ঠিকভাবে পড়, কোরআন তুমি ঠিকভাবে পড়ছো না আর তাফসীর করছো, একে বাড়িতে একদম না, বেড়া করে বেড়া, হালাল পর হালা কস। জালিমগণ কাল কিয়ামত দিবসে আফসোস করবে। জালিম কারা? জালিম তো হালা তুই, হালার পর হালা, জালিমরা আফসোস করবে, জালিমরা আফসোস করবে, কোরআনে আল্লাহ বলছে এটা জানি। জালিম কারা? জালিম তো তোরা, যারা মাজার পূজারি করে, যারা সিজদা করে মাজারে, তারা আবার কি জালিম না? জালিম ছাড়া তা আবার কি, তারা কি আল্লাহর ওলি নাকি? কখনো না। ওই ওলিরা যদি বেঁচে থাকতো, তোদের মধ্যে জালিমকে আগে শেষ করতো। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী বেঁচে থাকতো দুনিয়াতে, তাহলে কোনো বেধর্মীদের সাথে যুদ্ধ করতো না, আগে তোদের মতো শয়তানদের সাথে, তোদের মতো ইবলিসদের সাথে, তোদের মতো মানে নালায়েকদের সাথে আগে যুদ্ধ করতো, তারপরে পরের লোক, আগে তোরা তারপরে পরের লোক। শয়তান তো তোরা, ইসলামের বেশে, ইসলামের ড্রেস ধরে তোরা শয়তানি করিস, নির্লজ্জ কোথাকার। এইভাবে ইসলামটাকে শেষ করে দেওয়া তো তোদের ঠিক হয় না, তোরা পারলে আর কিছু তৈরি করে নিয়ে যা, আমাদের কোনো সমস্যা নেই, মাজার পূজারি হোস না। তাহলে হিন্দু মুসলিমদের পার্থক্য কি? না ছি ছি ছি। ছিল আমাদের ভিডিও, তো সকলে ভিডিওটা দেখে উড়াধুরা কমেন্ট করবেন, ঠিক আছে? উড়াধুরা কমেন্ট করবে, কেউ চাইলে কে গালাগালি করবেন, কেউ চাইলে আমাকে গালাগালি করবেন, তবে ভিডিওটা বুঝে গালাগালি করবেন আমাকে বিশেষ করে, কেন আমি যেটা করেছি এটা নিঃসন্দেহে আমি মনে করি এটা শয়তানি করছে, এর প্রতিবাদ করেছি, ঠিক আছে? সকলে ভিডিওটা দেখে পরিপূর্ণ দেখেছেন, আলহামদুলিল্লাহ দেখেছেন বলে এখন কমেন্ট করবেন, পরিপূর্ণ উড়াধুরা কমেন্ট করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দেন, কেন ভিডিওটা আপনাদের কাছে যাওয়ার জন্য প্রথমে। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? এই ছিল ভিডিওটা, সকলে আমাদের জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।